মাইকেল একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের একজন দক্ষ কাঠের আসবাব নির্মাতা। হাতের কাজে ছিল নিখুঁততা, জীবনে ছিল স্থিরতা। কিন্তু 20-এর শেষ দিকে এসে তার জীবনে নেমে আসে একের পর এক দুর্ভাগ্য। মারাত্মক পিঠের আঘাত তাকে আর তার পেশায় ফিরতে দেয়নি। কাজ হারালেন, আর সেই সঙ্গে হারালেন জীবনের ভারসাম্য। ধীরে ধীরে তিনি একা হয়ে পড়েন, বিষণ্ণতা গ্রাস করে। শারীরিক যন্ত্রণা আর মানসিক শূন্যতা ভুলতে তিনি আশ্রয় নেন মদে। এর ফলেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, সঞ্চয় শেষ হয়ে যায়। মাত্র 18 মাসের মধ্যেই তিনি হারান নিজের বাসস্থান। প্রায় 4 বছর মাইকেল ছিলেন গৃহহীন। তার পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়ে একটি মাঝারি আকারের শহরের কয়েকটি ব্লকে, হয়তো শিকাগো, হয়তো ক্লিভল্যান্ড। প্রতিটি দিন ছিল টিকে থাকার লড়াই, ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা, খাবারের সন্ধান আর বিপদ এড়িয়ে চলা। প্রতিদিন একই পার্কের বেঞ্চে বসা মানুষটি ধীরে ধীরে হয়ে ওঠেন শহরের পরিচিত অথচ উপেক্ষিত এক মুখ। চারপাশের মানুষের চোখে তিনি ছিলেন অদৃশ্য। কঠিন শীত তার শরীরে গভীর ছাপ ফেলে, দুটি আঙুলে ফ্রস্ট বাইট হয়। আশা তখন শুধুই অতীতের স্মৃতি। মোড় ঘোরার মুহূর্ত। পরিবর্তন কোনো নাটকীয় ঘটনার মাধ্যমে আসেনি, এসেছে ছোট ছোট অপ্রত্যাশিত মানবিক আচরণের মাধ্যমে। এক লাইব্রেরির কর্মচারী, যিনি তাকে তাড়িয়ে না দিয়ে চুপচাপ তার লাইব্রেরি কার্ড নবায়ন করে দেন এবং পাবলিক কম্পিউটার ব্যবহারের পথ দেখান। এক রাস্তায় কাজ করা নার্স, যিনি তার ক্ষত সারিয়ে দেন এবং তার নাম মনে রাখেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে এক হঠাৎ সাক্ষাতে। সারা, তার একসময়ের শিক্ষক, একদিন তাকে চিনে ফেলেন। তিনি শুধু টাকা দেননি, তার পাশে বসেছেন, খাবার কিনে দিয়েছেন আর মন দিয়ে শুনেছেন। তিনি পরিস্থিতি নয়, মানুষটিকে দেখেছিলেন। সারাই তাকে একটি নির্দিষ্ট শহর তহবিল ভিত্তিক কর্মসূচির সঙ্গে যুক্ত করেন, যেখানে আশ্রয়ে, নেশা নিরাময় ও পেশাগত পুনর্প্রশিক্ষণ আলাদা ধাপ নয়, বরং একসঙ্গে গড়ে তোলা একটি সমন্বিত পথ। সংগ্রামের পথ। এই পথ সহজ ছিল না। বহু বছর খোলা আকাশের নিচে থাকার পর আশ্রয়কেন্দ্রের প্রথম বিছানা তার কাছে দম বন্ধ করা মনে হয়। গ্রুপ থেরাপি ছিল যন্ত্রণাদায়ক। প্রশাসনিক কাজের জন্য নতুন ডিজিটাল দক্ষতা শেখা ছিল হতাশাজনক। ছিল পিছিয়ে পড়া, ছিল ছেড়ে দেবার ইচ্ছে। এই সময় পাশে ছিলেন ডেভিড, একজন মেন্টর, যিনি নিজেও এই পথ পেরিয়ে এসেছেন। তার কথায় ছিল নির্মম সততা, কিন্তু বিশ্বাসে ছিল অটল শক্তি। এই সময়েই মাইকেল আবার আবিষ্কার করেন নিজের ভেতরে লুকিয়ে থাকা এক প্রতিভা, লেখা। একটি জার্নাল লেখার কর্ম